নানুর বিধানসভার অন্তর্গত সুন্দরপুর ডাঙ্গাপাড়ায় রাস্তার উপর ধান লাগিয়ে প্রতিবাদ জানালো গ্রামবাসীরা। এই রাস্তা দিয়ে 70 থেকে 80টি পরিবারের মানুষদের যাতায়াত করতে হয় প্রতিদিন। এই রাস্তার পাশেই রয়েছে পুকুর, স্কুলের বাচ্চাদের যাতায়াত এই রাস্তার ওপর দিয়ে। গ্রামের মানুষের অভিযোগ, বাচ্চাদের স্কুল পাঠাতে ভয় লাগে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেই কারণে স্কুলও পাঠায় না গ্রামের একাধিক মানুষেরা। তারা আরও অভিযোগ করছে, ভোট এলে নেতারা আসে আশ্বাস দেয় রাস্তা করে দেব, কিন্তু ভোট পেরিয়ে গেলে ভুলে যায়। অন্যদিকে গ্রামের বাড়ি থুপসোরা অঞ্চলের উপপ্রধানের শেখ জামারুলে, কিন্তু তিনি দাবি করেন তিনি পঞ্চায়েত যান না। কি কারণে যান না সেটা বলতে অস্বীকার করেছেন। তিনি আরও জানান, এই রাস্তার জন্য পঞ্চায়েতে অনেকবারই জানানো হয়েছে, কিন্তু পঞ্চায়েত কাজ করছে না। তাহলে কি তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে রাস্তা পাচ্ছে না গ্রামবাসীরা? উপপ্রধান পরিষ্কার করে না বলতে চাইলেও তার ঘনিষ্ঠ মহলের দাবি তাকে পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হয় না। অভিযোগ, আমাদের এখানে 80 থেকে 90 ঘরে বাস। এই রাস্তা এমন অভিযোগ, মানে আমাদের রাস্তা এমন জল হলেই ডুবে যায়। এখানটা বাচ্চাগুলো স্কুল যাওয়ার সময় পুকুরে ডুবে যাবে, এই ভয়ে বাচ্চারা স্কুলেও আসতে পারছে না। ভোটের সময় আসছে নেতারা, ভোটটা নিয়ে নিচ্ছে, ভোট যখন হয়ে যাচ্ছে তারপর নেতাদের কোনো দেখা নাই। রাস্তার অবস্থা খারাপ, রাস্তা ভালো নাই, রাস্তা ভালো নাই বলে এবারে আমার ঘরের প্রতি গাড়ি চালাইছি। চলাফেরা করতে পারছি না, না চলাফেরা করতে পারছি না, কমনে চলবো? এই এত পানি, এত কাদা, আমরা বয়স্ক মানুষ, আমাদের একটু মায়া করছে না, খুব দয়া করছে না। আমাদের অভিযোগ, প্রত্যেক বছর এই সিপিএমের পিরিয়ড থেকে এই রাস্তাটা হচ্ছে না। রাস্তাটা ওই ভোটের আগে আসছে, দিয়ে বলছে হ্যাঁ ভোটটা হয়ে যাক আমরা রাস্তাটা করে দিচ্ছি, তারপরে আর কোনো পাত্তাই নাই তাদের। হ্যাঁ, আর আমাদের এই রাস্তার ওপরে 70-80 ঘরের বাস, তা আমাদের ছেলেপিলিরাও স্কুলে যেতে পারছে না। আমি পঞ্চায়েত সমিতিতে, পঞ্চায়েতে অনেকবার অ্যাকশন প্ল্যানে দিয়েছি, কাজ আসছে, হচ্ছে না। এটা কারণ কী বলে মনে করছে? সেটা বলতে পারবো না কী কারণে হচ্ছে না। রাস্তায় ধান পোতা হচ্ছে, এমন অবস্থা। রাস্তার পরিস্থিতি খারাপ। পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতকে কিছু জানিয়েছিলেন আপনারা? অনেকবার জানানো হয়েছে।